everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. তো জবে থেকে নিট 2025 হয়েছে এবং আমি তোদের সাথে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি। তোরা সবাই আমাকে বলেছিস যে দিদি একটা টাইম টেবিলের ভিডিও বানিয়ে দাও যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা সারা দিনটাকে কিভাবে ইউটিলাইজ করব অ্যান্ড সারা দিনটা কিভাবে কোন টপিকগুলো আগে পড়বো বা কোন টপিকগুলো পরে পড়বো সেটার জন্য আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। বাট আজকে মেনলি যেটা বানাবো সেটা হচ্ছে টাইম টেবিল, কারণ আমার মনে হয় যে একটা প্রপার টাইম টেবিল থাকার খুব দরকার। অ্যান্ড উইদাউট টাইম টেবিল তুই যদি পড়া শুরুও করিস তাহলে কিন্তু কোনোদিনও সেটা ঠিকঠাক টাইম মাফিক তুই শেষ করতে পারবি না। তখন আবার সেই পরীক্ষার আগে 1 মাস বাকি থাকবে, তখন মনে হলো এই তো মাত্র আর 1 মাস বাকি, কিছুই তো হবে না, কিছুই হচ্ছে না, তো এরকম একটা কনফিউশন চলতেই থাকবে। তার থেকে বেটার আমরা এখন থেকে একটা টাইম টেবিল বানিয়ে নিই অ্যান্ড সেটা ফলো করে আমরা চলি, তাতে করে আমাদের সারা বছরটা অর্গানাইজড হবে। তবে টাইম টেবিল শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, তোরা নিশ্চয়ই এর আগেও আরও 2-3টে টাইম টেবিল ভিডিও দেখে এসছিস অ্যান্ড আমার ভিডিও দেখার পরেও আরও 2-3টে টাইম টেবিল ভিডিও দেখবি। বাট আমি তোদের সবার কাছে আগে এটা বলতে চাই যে টাইম টেবিল দেখ, সবার কাছে দেখ, বাট সেটা একদিনের মধ্যে দেখা কমপ্লিট কর অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে ধর আজকে তুই দেখলি, কালকের মধ্যে তুই এটা কর যে কালকে থেকে তুই রেগুলার পড়া শুরু করবি। কারণ টাইম টেবিল ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও বিশ্বাস কর আসতেই থাকবে, কিন্তু যতক্ষণ না তুই তো নিজের পড়াটা শুরু করবি, যতক্ষণ না তুই নিজে আত্মস্থ করবে ব্যাপারটাকে যে আমাকে নিট দিতে হবে এবং নিট 2025-এর পর 2026-এর জন্য নিটটা এতটাই টাফ হয়ে গেছে, তো সেই জায়গায় টাইম টেবিলে স্টিক থাকাটা কিন্তু খুব দরকার। আমার মনে হয় এই কথাগুলো তোদের টাইম টেবিল শুরু করার আগে বলে দেওয়া উচিত, কারণ বারবার করে এই টাইম টেবিল ভিডিও ওই টাইম টেবিল ভিডিও এত দেখে কিন্তু লাভ নেই। একটা যে কোনো টাইম টেবিল ভিডিও দেখ এবং সেটাকে প্রপারলি ফলো কর। আমার যখন চান্স পাই, নিট 2022-তে আমি চান্স পেয়েছিলাম নিটে, তো তখন আমি যে টাইম টেবিলটা ফলো করতাম আজকে তোদের সাথে সেটা শেয়ার করব। তার আগেও আমি অনেক টাইম টেবিল ফলো করেছি, বাট আমার মনে হয় নিট 2022-এর আগে আমি যে টাইম টেবিলটা ফলো করতাম সেটা আমার জন্য এবং যে কোনো নিট অ্যাসপিরেন্টের জন্য একটা পারফেক্ট টাইম টেবিল। তো সেটা আজকে তোদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব অ্যান্ড যদি পসিবল হয় আমি সেটা লিখে টেলিগ্রামে পাঠিয়ে দেবো, তো তোরা সেটা তো অবশ্যই দেখতে পারিস। তোরা যদি চাস তোরা এখনও দেখতে পারিস, টেলিগ্রামে গিয়ে হয়তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাজেশন দেখিস না, কারণ আমি যখন একটা করে পয়েন্ট বলবো সেই পয়েন্টের এক্সপ্লানেশনে আমি বেশ কিছু পয়েন্ট দেবো, ঠিক আছে? তো সেটা তোরা অবশ্যই দেখ, ঠিক আছে? সেটা আমার মনে হয় তোদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা হচ্ছে মেন কথা। এবার এই ভিডিওটা শুরু করার আগে তোদের যারা অনেকের ডাউট ক্লিয়ারিং নিয়ে প্রবলেম ছিল বা অনেক প্রবলেম তোরা আমাকে কমেন্টে লিখেছিস, তো তার জন্য তোদের জন্য কিছু স্পেশাল সারপ্রাইজ আছে, তো সেটা একটু তোরা দেখে নে, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি অ্যান্ড তোমরা আমাকে এটা বারবার বলছো যে দিদি নিট আর জেইর প্রিপারেশন তো করছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণে প্রেশার বিল্ড আপ হচ্ছে, সেটা হচ্ছে প্রপার ডাউট ক্লিয়ার হচ্ছে না, 1-to-1 ইন্টারাকশনস হচ্ছে না। তার জন্য আমি যদি তোমাদের কিছু সাজেস্ট করতে পারি তাহলে তোমরা খুব হেল্পফুল হবে। তো সেটার জন্য আজকে তোমাদের জন্য একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি, যেটা ফিজিক্সওয়ালা লঞ্চ করেছে অ্যান্ড সেটার নাম হচ্ছে পাওয়ার ব্যাচ। কেন এটার নাম পাওয়ার ব্যাচ, এখান থেকে তোমরা কি ফেসিলিটিস পাবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটিং লেগেছে ব্যাচটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কিভাবে একজন টপার প্রিপারেশন করে এবং তোমরা সেই টপারের ফিল কি করে পিডাব্লিউর পাওয়ার ব্যাচ থেকে পেতে পারো। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে দেখে নিই। ফিচার্সগুলো বলার আগে প্রথমেই একটা কথা বলে রাখতে চাই, পিডাব্লিউ লঞ্চ করা এই পাওয়ার ব্যাচ এটা কিন্তু কোনো নর্মাল বা যে কোনো ব্যাচ নয়, এটা হচ্ছে একটা স্পেশাল কিউরেটেড প্রোগ্রাম ব্যাচ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র সিরিয়াস অ্যাসপিরেন্টদের জন্যই প্রযোজ্য। এখানে যে ব্যাচগুলো আছে সেই ব্যাচের সাইজ কিন্তু ভীষণ ছোট হয়, আর যত স্মল ব্যাচ হবে তত কিন্তু ইন্টারাকশনস ভালো হবে টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে। তো সেই জন্য কিন্তু এই ব্যাচটার একটা স্পেশাল ফিচার্স হচ্ছে স্মল অ্যান্ড প্রপার ইন্টারাকশনস। এখানের ক্লাসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইভ ইন্টারাক্টিভ ক্লাসেস হয়, যেখানে RAH টুলসের মাধ্যমে তোমরা টিচারদের সাথে ইন্টারাক্ট করতে পারো। সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিওর মাধ্যমে এখনই দেখাবো যে কিভাবে তোমরা টিচারের ক্লাসে হাত তুলে কোশ্চেন করে হ্যান্ড রেজ করে তোমরা সেখানে টিচারের সাথে ইন্টারাকশন করতে পারো। would be better if you turn on your on stage feature, अपना hand raise करो so that I can bring you on stage और मैं वीडियो पे 1-on-1 आपका डाउट क्लियर करूंगी। Turn on your on stage feature। उधर अपने स्क्रीन पे जाइए। अच्छा ये हैंड आ रहा है, ठीक है, मैंने कर दिया, हैंड रेज किया आपने। এছাড়া এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে 1:1 ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং ডাউট সলভিং প্রপার্টিস। এখানে কিন্তু ভিডিও চ্যাট, অডিও চ্যাট বা কলের মাধ্যমে তোমরা ডাউট সলভ করতে পারো। চলো একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিই।
একদম প্রথমে পাওয়ার ব্যাচ ওপেন করতে হবে, তারপরে এখানে যে ইনফাইনাইট লার্নিং অপশন আছে ওখানে ক্লিক করবার পর একটা অপশন পাবে, সেটা হচ্ছে সারথি বলে লেখা থাকবে। তো সেই সারথি অপশনটায় ক্লিক করার পর তুমি যে সাবজেক্টগুলো পাবে, জুলজি, বটনি, কেমিস্ট্রি, ফিজিক্স, এর মধ্যে তোমার যে সাবজেক্টে ডাউট আছে, ধরলাম আমার ফিজিক্সে ডাউট আছে, তো ফিজিক্সের এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে তুমি তোমার ডাউট লিখে জয়েন অপশনে ক্লিক করলে তুমি ডাইরেক্ট স্যারের সাথে কানেক্ট কিন্তু করতে পারবে। এইভাবে তুমি 1:1 ডাউটও কিন্তু ক্লিয়ার করতে পারবে। এখানে কিন্তু কাস্টমাইজড লার্নিংয়েরও ব্যবস্থা আছে, মানে ধরো তোমার উইক পয়েন্টস কী, তুমি এক্সাম দিলে সেখানে তোমার কী কী উইক পয়েন্ট বেরোলো সেইগুলো বের করে আলাদা করে সেইগুলোকে ঠিক করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি, যারা লিটারালি সিরিয়াস অ্যাসপিরেন্টস এবং প্রপার নিট বা জেইর ফাউন্ডেশন তৈরি করতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো একটা ব্যাচ। সো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত বড় একটা অপরচুনিটি তোমাদের সামনে। আর তোমরা যদি অবশ্যই নিট বা জেইতে ভালো র্যাঙ্ক করতে চাও, প্রপার নিজেকে ওই টপ জায়গায় দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পাওয়ার ব্যাচে লগ ইন করতে পারো এবং পাওয়ার ব্যাচটা পারচেসও করতে পারো। তাহলে এই যে পাওয়ার ব্যাচটা আছে, পাওয়ার ব্যাচের প্রাইস হচ্ছে 5000, আর তুমি যদি আমার কুপন কোড ইউজ করো, মানে যেটা আমি স্ক্রিনে এখানে মেনশন করে দিচ্ছি দেখো, PWR005, তাহলে কিন্তু তোমরা একটা হিউজ ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাচ্ছ। সিটস কিন্তু খুব লিমিটেড আছে, তাই অবশ্যই কেউ দেরি করো না। সো অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো, গো অ্যান্ড চেক ইট আউট, অ্যান্ড আই হোপ এই ব্যাচটা তোমাদের অনেক অনেক হেল্প করতে পারবে। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে তোদের সাথে বেশ কয়েকটা জিনিস আমার শেয়ার করার আছে। তোরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলি যে দিদি, আমি আগের বারে পড়েছিলাম পিডাব্লিউতে বা ফিজিক্স বেলায় যে কোনো জায়গায় পড়েছিলাম, এবং সেখানে পড়ে গিয়ে আমার মানে আগের নোটস আছে, এখনেরও নোটস আছে, এখন আবার নতুন ব্যাচ নিয়েছি, তো আমি কি করব? আমি সেটার জন্য বলে দিতে চাই যে তাদের আগের নোটস আছে, তারা আগের নোটসটাকেই ফলো কর, এবং এইবারে যে সমস্ত জিনিসগুলো নতুন অ্যাড হবে এক্সট্রা পেজ অ্যাড করে সেগুলো নিতে থাক, কারণ নোটস টেকিং কিন্তু একটা অনেক হেক্টিক ব্যাপার। তোরা যদি কেউ জানতে চাস যে নোট টেকিং কী করে করবি, বাট আমি আমার টাইমে কী করে নোট টেকিং করেছিলাম সেটা তোদের সাথে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট এখন যাদের কাছে নোটস আছে তারা ওই নোটসটাকে ফলো কর এবং নতুন করে যেগুলো হবে সেগুলো অ্যাড কর। কিন্তু তোরা যদি স্যার চেঞ্জ করিস, মানে ধর কারোর আগে অন্য স্যারের কাছে পড়তিস, এখন অন্য স্যারের কাছে পড়বি, তাহলে আমি এক সেকেন্ড, কুকুরগুলো ভীষণ চেঁচাচ্ছে, শুনতে পাবি না কিছু। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নতুন যদি তোরা কেউ স্যার চেঞ্জ করিস তাহলে কিন্তু অবশ্যই তোরা নোটসের খাতাও চেঞ্জ করবি, নোটস নতুন করে নিবি, ঠিক আছে? এবার আমি চলে আসি, তোরা অনেকে বলেছিস দিদি আমার এবারে খুব বাজে রেজাল্ট হয়েছে, আমি মোটিভেশন পাচ্ছি না। দেখ, পড়াশোনা শুরু করলে তবে গিয়ে মোটিভেশন পাবি, তার আগে কিন্তু মোটিভেশন পাবি না, এটা প্রথম কথা, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে, কেউ কাউকে জোর করে বাইরে থেকে এক্সটার্নাল মোটিভেশন খুব কম দিনের জন্য দিতে পারে, বাট নিট কিন্তু কোনো কম দিনের জার্নি নয়। তুই একবার যখন নিটের ড্রপ দিয়েছিস তার মানে তোকে একটা গোটা বছর কিন্তু এটার পিছনে দিতে হবে। তার মানে তোর কাছে এটা ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট যে আমাকে সবসময় কেউ বাইরে থেকে মোটিভেশন দিতে পারে না, বা নিজের ভেতরে একটা মোটিভেশন আনতে হবে যে আমি কেন ডক্টর হতে চাই। সবার আগে আমি তোদের একটা টাস্ক দেবো, যেটা আমি আগের বারেও দিয়েছিলাম, তার আগের বারেও দিয়েছিলাম, এবারে তোদেরকে দেবো। নিজের সামনে যে দেওয়ালে পড়িস সেই দেওয়ালে তোরা একদম বড় বড় করে লিখে দে যে তুই কেন ডাক্তার হতে চাস, তুই কেন, মানে তোর এম অফ দ্য লাইফ কি। তোর এটা কোনো একটা কলেজ হতে পারে, বা ডাক্তার হওয়াটাই তোর নিজের এম অফ দ্য লাইফ হতে পারে, তোর একটা টার্গেট মার্কস থাকতে পারে, যে মার্কসগুলো হয় সেই মার্কসগুলো তুই লিখে দে না। তো যা হবে তোর চোখের সামনে লিখে দে, তাহলে কি হবে, তাহলে তুই যতবার উঠবি তোর সাবকনসিয়াস মাইন্ড ট্রেন্ড হবে, ঠিক আছে? এবার চলে আই টাইম টেবিলে। দেখ, আমি যে টাইম টেবিলটা ফলো করতাম সেটা ড্রপ ইয়ারে যেটা ফলো করেছিলাম সেটাই তোদেরকে বলবো। এটা কিন্তু ফ্রেশার্সের জন্য নয়, ফ্রেশার্সের জন্য আমি বলবো একটা পরের ভিডিওতে, বাট আজকে মেনলি আমি বলবো যারা ফ্রেশার্স মানে লাইক যারা স্কুল গোয়িং 11-12 গোয়িং তাদের জন্য না, এটা মেনলি ড্রপারদের জন্য, যারা একদম ড্রপ দিয়ে পড়ছিস তাদের জন্য, ঠিক আছে? একদম প্রথমে যখন সকালে উঠবি, আমি যেটা করতাম, প্রথমে তোকে একটা ঘুমানোর টাইম, একটা শোবার মানে ওঠার টাইম ডিসাইড করতে হবে। আমি মেনলি ওই 6:30 থেকে 7টা, বা 6:30 থেকে 6:30 7টা, বা কখনো 6টা 6:30 এই টাইমে উঠতাম। 6টা থেকে 4:30 মধ্যে ঘুম থেকে উঠতাম, তারপরে ব্রাশ করতাম। আমার না রেগুলার অভ্যাস ছিল সকালে এক্সারসাইজ করার, আমার পার্সোনালি খুব ভালো লাগতো, কারণ আমি তখন অনেকটা মানে ওয়েট গেইন করেছিলাম, অনেকটা হেলদি হয়ে গেছিলাম। তো সেই জন্য আমার মনে হতো যে আমি যদি একটু অন্তত এক্সারসাইজ করি তাহলে পরে আমার শরীরটা একটু ভালো থাকবে, তো রোগা হবো। রোগা হইনি, হতে পারিনি, কারণ ড্রপ ইয়ারে রোগা হওয়া অতটা সহজ ব্যাপার নয়। যাই হোক, তো আমি প্রচুর লাইক এক্সারসাইজ করতাম সকালবেলা, মোটামুটি 10-15 মিনিট করে নিয়ে তারপরে আমি মেডিটেশন করতাম একটু। এটা আমার রেগুলার অভ্যাস, মেডিটেশন করা। মেডিটেশনের উপকারিতা তোরা অনেকে জানিস না, আলাদা করে এই ভিডিওতে বলছি না, পরে কখনো শেয়ার করব, বাট মেডিটেশন করতাম। তারপরে যেটা করতাম সেটা হচ্ছে বায়োলজি, কারণ আমি জানতাম বায়োলজি আমার স্ট্রং, যেটা তোরা অনেকে আমাকে কমেন্ট করে, পার্সোনাল কমেন্ট বল বা ইনস্টাগ্রামে বা হচ্ছে তোর টেলিগ্রামে জানিয়েছিস যে দিদি আমাদের বায়োলজি স্ট্রং। হ্যাঁ, তোদের বায়োলজি স্ট্রং, আমার নিজেরও বায়োলজি স্ট্রং ছিল। আমি নিজেই
2020-তে যখন নিট দিই তখন 345 পেয়েছিলাম। তো বায়োলজি আমারও সবসময় স্ট্রং ছিল, তবু আমি কোনোদিনও বায়োলজিকে ছাড়িনি, কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা মানে যতই স্ট্রং থাকুক না কেন, তুই যদি এইটুকু ছেড়ে দিস ও কিন্তু তোর হাত থেকে বেরিয়ে যাবে। কারণ এটা মেনলি মুখস্থ বিদ্যার উপরে বেস করে তৈরি হয়, তো খুব কম জায়গায় কনসেপ্ট থাকে, মানে ফিজিক্স বা কেমিস্ট্রির মতো অত বেশি জায়গায় কনসেপ্ট থাকে না। তো সেই জন্য বায়োলজিকে কিন্তু মেনলি তোকে পড়ে যেতে হয়, প্রতিদিন পড়ে যেতে হয়। তো আমি মেনলি যেটা করতাম, প্রতিদিন সকালবেলায় আমার মনে আছে 7টা থেকে 9:30, 9টা থেকে 9:30 এই টাইমটা আমি বায়োলজি করতাম। বায়োলজি কীভাবে পড়তাম, একদম প্রথমে আমি করতাম বায়োলজি রিডিং পড়তাম, একদম এনসিইআরটি ধরে রিডিং পড়তাম। প্রথমে খুব স্পিড বাড়াতে যাস না, ধীরে ধীরে পড়, লাস্টে গিয়ে তোর মনে রাখবি তোকে একটা বায়োলজি চ্যাপ্টার 10 মিনিট বা 15 মিনিটে নামাতে হবে, কিন্তু সেটা অনেক পরের কথা বলছি। এখন তোকে কি করতে হবে, তুই পড়, মানে তুই দরকার হলে প্রতিদিন একটা করে বায়োলজি চ্যাপ্টার পড়, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো ডেপথে পড়। এবং তারপরে সেই চ্যাপ্টারটা যখন করলি, সেই চ্যাপ্টারটা থেকে 100 থেকে 150টা বায়োলজি কোশ্চেন তোকে করতেই হবে। একটা চ্যাপ্টার তুই শেষ করছিস, তখন সেই পার চ্যাপ্টার তোকে 100 থেকে 150 কোশ্চেন কিন্তু করতেই হবে। আমি অনেক ইউটিউবে অনেক অ্যাপ থেকে করতাম কোশ্চেন প্র্যাকটিস। তোরা যে কোনো বই ফলো করতে পারিস, যে কোনো কোচিংয়ের মডিউল ফলো করতে পারিস, যে কোনো জায়গা থেকে করতে পারিস, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 থেকে 150টা কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এইটা করতে যদি 7টার সময় পড়া শুরু করিস, আমি যদি ধরেই নিই তুই 8টা বা 8:30 অবধি বা পড়বি 9টা, তারপর 8:30 থেকে 9:30 এই টাইমটাই তুই কোশ্চেন প্র্যাকটিস কর। এর মধ্যে যাদের বাড়িতে ব্রেকফাস্ট হয় তারা করতে পারিস। আমার বাড়িতে ব্রেকফাস্ট হতো ওই 9:30টার পর, তো আমি 9:30টার সময় এরপরে ব্রেকফাস্ট করে নিতাম, মোটামুটি 10টার মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড অল সব কিছু কমপ্লিট করতাম। তারপরে আমি ভিডিও লেকচার নিয়ে বসতাম, কারণ মেনলি সকালবেলা একটা হিউজ অ্যামাউন্টে পড়া আমার হয়ে গেছে। এবার আমি ফিজিক্স বা কেমিস্ট্রি, যেটা তোর চয়েসের সাবজেক্ট, যেটা তোর মানে ভিডিও দেখতে বেশি লাগবে, আমি যেমন গোটা ফিজিক্স এমআর স্যারের থেকে 22 সালে নতুন করে কমপ্লিট করেছিলাম, সেই জন্য আমার যেটা হয়েছিল, আমাকে পুরো 1 সেকেন্ড দাঁড়াতো, কুকুরগুলো এত বেশি পরিমাণে চিৎকার করছে যে আমাকে মানে জায়গা চেঞ্জ করতে হলো। যাই হোক, আই গেস এখানে একটু হয়তো লাইটের প্রবলেম হতে পারে, বাট আই গেস তোরা মানে লাইক বুঝতেই পারবি, ঠিক আছে? ওকে, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালে বায়োলজিটা পড়ার পর এরপরে তোরা মেনলি শুরু কর যে সাবজেক্ট তোরা কীভাবে স্টার্ট করছিস, ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা দিয়ে। তো ফিজিক্স আমি যেমন নিজে বলছিলাম যে 22 সালে পুরো ফিজিক্স আমি এমআর স্যারের থেকে করেছিলাম। তো আমি কি করতাম, সকালবেলা উঠে মানে ওই 10টা থেকে ফিজিক্স করা শুরু করতাম, মোটামুটি 2 ঘন্টা আমি 10টা থেকে 12টা এই টাইমটা আমি ফিজিক্সকে দিতাম। প্রথমে আমি কোনো রকম কোনো কোশ্চেন প্র্যাকটিস অ্যান্ড অল কিছু করতাম না, জাস্ট লেকচার দেখতাম। আমার টার্গেটই থাকতো যে লেকচারটা কমপ্লিট করার। কেন বলছি আমি, কারণ আমার না প্রথমে অনেক সমস্যা হতো লেকচার কমপ্লিট করতে, কারণ আমি না অত স্পিড পেতাম না, কিন্তু পরের দিকে গিয়ে আস্তে আস্তে বুঝেছিলাম যে স্পিডটা বাড়ানোটা কতটা ইম্পর্টেন্ট। এখন থেকেই চেষ্টা করবি 1.5x 1.8x দেখার। তারপরে 12টা থেকে আমি মোটামুটি 12:30 বেজে যেত আমার ওটা কমপ্লিট করতে করতে, ঠিক আছে? দুটো মোটামুটি লেকচার কমপ্লিট করতে করতে 12:30 এরকম বেজে যেত। তারপরে আমি স্নান করতাম, তারপরে আমি খেতাম, ওটা করতে করতে 2টো বেজে যেত। 2টোর সময় আমার একটু লাইক রেস্ট না নিলে হতো না। এখন তো সবে প্রিপারেশন শুরু করছিস, আমি এখনই কাউকে বলবো না যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখনই থেকেই তোরা 2টো থেকে 5টা এক্সাম দে, হ্যান ত্যান না, তাহলে হাঁপিয়ে যাবি। কারণ তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, নিটের জার্নিটা অনেকটা বড়, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। তো এখনই থেকে দরকার নেই। আমি যেটা করতাম, প্রথম দিকে 2টো থেকে 3টে একটা ছোটো ন্যাপ নিতাম, আমার সুবিধা হতো, মনে হতো আমি বিকালটা আরও মানে রিজেনারেটিভ ওয়েতে বা ভালো ওয়েতে পড়তে পারবো, সেই জন্য আমি ওটা করতাম। তোরা অবশ্যই সেটা করতে পারিস, আমার পার্সোনাল সাজেশন তোরা করতে পারিস। তো তারপরে 3টে থেকে আমি মোটামুটি কেমিস্ট্রি শুরু করতাম, তখনও একটু ঘুম থাকতো, সেই জন্যই আমি আবার লেকচার দেখতাম, কোশ্চেন প্র্যাকটিস করতাম না। তো 3টে থেকে মোটামুটি ওই 5টা অবধি আমি কোশ্চেন প্র্যাকটিস করতাম। 5টার সময় আমার একটু ওই এদিক ওদিক করতাম, মায়ের কাছে যেতাম একটুখানি, মা এলে অফিস থেকে মায়ের কাছে যেতাম, তারপর বোনের সাথে একটু মজা করতাম, এইসব করতাম। তারপরে মোটামুটি 6টা থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস করতে বসতাম। 6টা থেকে ওই ধর 7টা 7:30 অবধি আমি ফিজিক্সের কোশ্চেন প্র্যাকটিস করতাম, তারপরে কেমিস্ট্রি কোশ্চেন প্র্যাকটিস করতাম। এটা আমার রেগুলার অভ্যাস ছিল। অ্যান্ড রাত্রেবেলা ঘুমানোর আগে মোটামুটি ধর কত ঘন্টা তাহলে মোটামুটি স্টাডি হচ্ছে তোরা দেখে নে। মোটামুটি দেখ, খুব কম কিন্তু স্টাডি করছিস না। হ্যাঁ, এই কথাটা আমার এখানে বলে রাখা খুব ইম্পর্টেন্ট। নিটে চান্স পেতে গেলে 18, 19 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা পড়তে হয়, এটার কিন্তু কোনো মানে নেই। তুই 12 থেকে 13 ঘন্টা, 14 ঘন্টা পর, দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা বাস্তবে একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। তুই 12-13 ঘন্টা, 14 ঘন্টা পড়ছিস, ইজ মোর দ্যান এনাফ। মোটামুটি তুই তোর মানে কনসিয়াস মাইন্ডে যতটুকু টাইম পাচ্ছিস, ম্যাক্সিমাম টাইম তুই যদি পড়াশোনায় ইনভেস্ট করিস, দ্যাটস মোর দ্যান এনাফ। কারণ দেখ, আমি কাউকে বলবো না যে এই পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে তোরা রোবট হয়ে যাস, সেটা টেকনিক্যালি কখনো পসিবল না। আর আমি চাইবও না যে তোরা কেউ রোবট হয়ে যাস, ঠিক আছে? তোরা টানতেও পারবি না এতদিন। তারপরে ফিজিক্স যেটা বলছিলাম, যে মোটামুটি ওই 8টা 9টার মধ্যে
8টা 8:30 থেকে মোটামুটি আমি 8:30টায় ডিনার করে নিতাম, ঠিক আছে, যেটা আমার রেগুলার অভ্যাস। আমি 8:30টার মধ্যে ডিনার করে নিতাম, মোটামুটি ফিজিক্সটা কমপ্লিট করতাম, তারপরে ডিনার করতাম, ডিনার করে এসে কেমিস্ট্রি করতাম। 9টা থেকে মোটামুটি 11টা অবধি কেমিস্ট্রি কোশ্চেন প্র্যাকটিস, যে ভিডিওটা দেখলাম ওটার থেকে কোশ্চেন প্র্যাকটিস করতাম, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা মতো আমি ওই একটু ধর শর্ট নোট বানালাম, বা একটু ধর ফর্মুলা চার্ট যেগুলো বানালাম সেগুলো বানাতাম। তারপরে মেডিটেশন করে আমি ঘুমিয়ে যেতাম। এটা ছিল আমার ডেলি রুটিন। আমি জানি বললাম তোরা হয়তো একটু জাস্ট যদি ধীরে ধীরে দেখিস তাহলে তোরা টাইমগুলো আর খাতা পেন নিয়ে যদি বসিস তোরা নিশ্চয়ই টাইম স্ট্যান্ডগুলো বুঝতে পারবি এবং প্রপারলি অ্যালাইনমেন্ট করতে পারবি। এবার আমার 2-3টে কথা এখানে বলার আছে। টাইম টেবিল তো খুবই ছোট, যেটা একবার বলে দিলেই তোরা বুঝে যাবি। যখন প্রথম দিন, এটা প্রথম দিনের জন্য ঠিক আছে, সেকেন্ড দিন যখন পড়তে বসবি তখন আগের দিনের ভিডিও লেকচারে যেটা পড়িয়েছে স্যার সেটা কিন্তু একবার রিভিশন করে তারপরেই পড়তে বসবি। তাহলে কি হবে, তোর রেগুলার একটা রিভিশন হতে থাকবে। তাতে করে তোর সুবিধা কি হবে, তোকে আলাদা করে পরে গিয়ে পুরো চ্যাপ্টার ধরে রিভিশন করতে তখন দেখবি অনেক ইজি হবে। আমরা যদি প্রতিদিন ছোট ছোট একটু করে যদি আমরা এগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এই যে পরে একটা যখন হিউজ জাম্প চলে আসবে তখন কিন্তু আমরা ইজিলি জিনিসটাকে ক্যারি করতে পারবো। আর ফিজিক্সের ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে বারবার করে আমি বলছি, যদি তোরা স্যার চেঞ্জ করিস তাহলে কিন্তু নোটস তোদের নিতেই হবে। আর চেষ্টা করবি নিজের নোটসটাকে খুব কালারফুল ওয়েতে বানানোর, নাকি খুব বোরিং ওয়েতে বানালি এবং খুব বাজে হাতের লেখা করে বানালি, যাতে পরে গিয়ে নিজের নোটস আর নিজেরই পড়তে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই নোটসটাকে তোকে সারা বছর পড়তে হবে, সারা বছর রিভিশন দিতে হবে। আমি নিজে 4-5 রকমের পেনের কালার নিয়ে বসতাম, লাল, কালো, সবুজ আর ব্লু, এই 3-4টে কালার নিয়ে বসতাম, যাতে করে না আমি ইজিলি তোর মানে ওই নোটসটা বানাতে পারি অ্যান্ড রিভিশন করতে আমার সুবিধা হয়। কারণ আমার নিজের হাতে বানানো নোটস ছাড়া আমার একটু রিভিশন করতে অসুবিধা হয়। আমার নিজের ওই যে পেন দিয়ে বানাবো আমার ওটাই বেশি ভালো লাগে আর কি। তো তোরা অবশ্যই এটা করতে পারিস। আর মোটামুটি 1 সপ্তাহ যখন হয়ে যাবে পড়া, তখন একবার একটা দিন এরকম রাখবি সপ্তাহে, ধর শনিবার রাখতে পারিস। শনিবার এরকম রাখবি যে তোরা সারা সপ্তাহে যেটা পড়লি, সোমবার থেকে মোস্ট প্রবাবলি আজকে থেকে অনেকের ব্যাচ স্টার্ট হয়েছে, অনেকে আজকে থেকেই পড়ছে, তো সোমবার থেকে শুক্রবার অবধি যেটা পড়লি শনিবার দিন সেটা রিভিশন করবার চেষ্টা করবি। রবিবার করে ম্যাক্সিমাম মক টেস্ট হয়। আমি এখনই মক টেস্টের কথা কিছু বলছি না, আগে জার্নিটা শুরু কর। আর আমি জানি 2025-এর পর তোদের সবার অনেক মন খারাপ হয়েছে, অনেক মানে হার্ট ব্রেকস হয়েছে। আমি প্রচুর মেসেজ পেয়েছি, বিশ্বাস করে আমি এত মেসেজ পেয়েছি যে আমি সবার মেসেজের আনসারও করতে পারিনি। অনেকের হার্ট ব্রেক হয়েছে, অনেকের ফ্যামিলি কন্ডিশনস অনেক খারাপ। শুধু একটা কথাই আমি তোদের বলবো, তোরা যখন নিজের খারাপ কন্ডিশনসের ব্যাপারে ভাবছিস তখন শুধু এইটুকু মাথায় রাখ, আমি যেটা রাখতাম, যে আমার থেকেও এমন কেউ আছে এই পৃথিবীতে, এই দুনিয়ায়, যে আমার থেকেও বেশি কষ্টে আছে। তো আমার কষ্টটা সেই দিক থেকে হয়তো একটু হলেও কম, ঠিক আছে। তো আমি নিজে যখন এখন MBBS-এ আমার কোনো ফেলিওর আসে বা আমার কোনো খারাপ লাগা আসে, কোনো কষ্ট আসে, তখন আমি নিজেকে এভাবেই বোঝাই। আর দেখ, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই না। তুই কি করতে পারিস, তোর লাইফে যদি কোনো খারাপ সময় থাকে সেই সময় থেকে ওভারকাম তোকে করতে হবে। আমার লাইফে অনেক খারাপ সময় গেছে, সেই সময় থেকে ওভারকাম আমি করেছি। এটা লাইক তোর স্ট্রাগলের সময়, তোকে স্ট্রাগল করতেই হবে। এই সময়টা অন্য কেউ তোর হয়ে স্ট্রাগল করে দেবে না। এই জিনিসগুলো বোঝা খুব দরকার। আর একটা কথা মাথায় রাখিস, যে নিট কোনো হাতের মোয়া নয়, ঠিক আছে, যে লাইক চাইলাম দোকান থেকে টাকা দিলাম কিনে নিলাম, না, এরকমভাবে হয় না। আমি বারবার বলি, আমি আবার বলবো, যে ডাক্তার না, ভগবানরা ডাক্তারকে, মানে ভগবান নিজে দাঁড়িয়ে থেকে ডাক্তারদের চুজ করেন। তো তাই জন্য না, ওই কোয়ালিটিটা খুব দরকার, যে কোয়ালিটিটা ফুলফিল হলে তবে গিয়ে তুই ডাক্তার হতে পারবি। তার জন্য তোকে ডিসিপ্লিন হতে হবে, তার জন্য তোকে কনসাস হতে হবে, তার জন্য তোকে প্রচুর সিরিয়াস হতে হবে, তার জন্য তোকে মানে ভীষণ রকম ডেডিকেটেড হতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে। এগুলো খুব দরকার। এবং তুই নিজে বুঝতে পারবি যে এই কোয়ালিটিগুলো থাকলে, মানে এইগুলো কিন্তু সমস্ত MBBS স্টুডেন্টের মধ্যে থাকে। কেন থাকে বলতো? কারণ তারা ওই নিটের ফেজটা পার করে এসছে। তো নিটের ফেজটা পার করে না আসলে, তুই কখনো এই কোয়ালিটিগুলো না অ্যাচিভ করলে তুই কখনো ডাক্তার হতেই পারবি না। আর একটা কথা আমি সবসময় বলি, আমি আবারও বলবো, ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। এই পুরো প্রিপারেশন জার্নিতে তোর কিন্তু তুই শুধুমাত্র অ্যাজ আ ডক্টর নিজেকে তৈরি করছিস তাই নয়, একটা ভালো মানুষ হিসেবে তৈরি কর নিজেকে। যে আমি চিটিং করবো না, প্রথম কথা। আমি নিজে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো থেকে দূরে থাকবো। আমি নিজের কাজের উপর লয়াল থাকবো। লয়াল মানে কি, আমার কী কাজ এখন? পড়াশোনা করা। আমার কী কাজ? অন্যদিকে টাইম না দিয়ে নিটটা ক্র্যাক করা। আমি নিজের কাজের উপর লয়াল থাকবো। আমি নিজের বাবা মার উপরে শ্রদ্ধাবান হব, শ্রদ্ধা করবো, ভক্তি করবো। এগুলো কিন্তু আমি প্রথম থেকে বলছি। এবং এই গোটা বছর
তোদের কিন্তু এইভাবেই চালাতে হবে, ঠিক আছে? আমি কাউকে যদি আমার সামনে কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে আমি তাকে হেল্প করবার চেষ্টা করব। হয়তো আমি এখন ডাক্তারি কিছু করতে পারবো না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তার যতটা হেল্প করবার দরকার আমি করব। আমার কোনো একটা বন্ধু সিলেকশন হয়ে গেছে বলে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম না, তাহলে কিন্তু তুমি একটা গুড হিউম্যান বিংয়ের পরিচয় দিচ্ছ না। হতেই পারে তার সিলেকশন হয়ে গেছে কারণ সে আমার থেকে ভালো পড়েছিল, আমি এবারে তার থেকে ভালো পড়বো, আমি ভালো জায়গায় সিলেকশন নিয়ে নেব। তো নিজের মধ্যে হিংসা, ঘৃণা, এই যে ব্যাপারগুলো, এগুলো যত কম রাখতে পারবি বিশ্বাস কর তত ভালো। আর হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় আমাদের পেরেন্টসরাই হয়তো বলে ও তো চান্স পেয়ে গেছে, তোর কি, তুই তো চান্স পেলি না, এরকম অনেকবার বলে। কিন্তু তখন নিজেকে এরকমভাবে বোঝাবি, বা তোর বাবা মাও যদি বলে থাকে, কম্পেয়ার করে থাকে কারোর সাথে, তাহলে এটাই বাবা মাকে বোঝাবি যে মা আমিও পেয়ে যাবো পরের বার চান্স, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো নিজের মধ্যে অ্যাকোয়ার্ড করার খুব দরকার। কারণ আমি 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 নিজে এখনও এটা মনে করি না যে শুধু পড়াশোনা করে নিট ক্র্যাক করা যায়। আমি মনে করি ইটস এ কমপ্লিট ডেভেলপমেন্ট। তুই পুরোপুরি ডেভেলপড হলে তবে গিয়ে তুই একটা প্রপার জায়গায় যেতে পারবি। টাইম টেবিল তোদের সাথে শেয়ার করলাম, আমি যদি পারি আমি এটা খাতায় লিখে টেলিগ্রামে শেয়ার করে দেবো। আর তোরা, আমি সবাইকে এটাই বলবো যে মানে এই যে ভিডিওটা শুরু হওয়ার আগে তোরা অবশ্যই খাতা পেন নিয়ে বস, যাতে তোরা যাতে তোরা এই টাইম টেবিলটা পুরোপুরি নোট ডাউন করতে পারিস। তো ভিডিও শুরু হওয়ার আগে সবাই কিন্তু একবার খাতা পেন নিয়ে বস, যাতে এই পুরো টাইম টেবিল ভিডিওটা তোরা নোট ডাউন করতে পারিস এবং টাইম টেবিলের টাইমগুলো তোরা নোট ডাউন করতে পারিস, কারণ এটা খুব বেশি দরকার। আর নেক্সট ভিডিও আমি চেষ্টা করব তোদের জন্য দেওয়ার, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আমার নিজেরও প্রচুর পোস্টিং শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রচুর ক্লাস হচ্ছে, তার মধ্যেও আমি কখনো তোদের হাত ছাড়তে চাই না, কারণ আমার নিজের ভালো লাগে, আমার নিজের খুশি হয় কি তোদের সাথে কিছু শেয়ার করতে। তার মধ্যে আমার রুম শিফটিং হয়েছে, আমি এখন নতুন রুমেও এসেছি, তো সেইগুলো তোদের সাথে হয়তো শেয়ার করতে চাই। বাট অ্যাকচুয়ালি না, এই যে নিটের জার্নির মধ্যে দিয়ে তোরা যাচ্ছিস, আমি চাই না যে এখানে এমবিবিএসের লাইফ কখনো তোদের ডিস্ট্রাক্ট করুক, তাই হয়তো আমি তোর সাথে শেয়ার করি না। আগে অনেক বেশি ব্লগ শেয়ার করতাম, অনেক কিছু শেয়ার করতাম, বাট আফটার সার্টেন টাইম আমার নিজেরই মনে হয়েছে যে এটা হয়তো আমাকে খুশি দিচ্ছে, আমাকে ভালো রাখছে, বাট হয়তো কোথাও না কোথাও গিয়ে তোদের ডিমোটিভেট করতে পারে বা তোদের গোল থেকে সরিয়ে দিতে পারে। তো আমি যদি নিজের লাইফ শেয়ার করতে চাই তাহলে আমি অবশ্যই ডিফারেন্ট সেপারেট চ্যানেল বানিয়ে শেয়ার করবো, সেটা আমি এখনও বলে দিলাম, বাট আমি এখনও সেটার জন্য রেডি নই। তো হোপ সো কি তাড়াতাড়ি রেডি হব। অ্যান্ড যদি আমি কখনো খুলি ওরকম চ্যানেল যেখানে আমি শুধু নিজের ব্লগ বানাবো এমবিবিএস লাইফের বা আমার লাইক নর্মাল লাইফের, তাহলে কিন্তু তোদের সবার সাপোর্ট চাই। সো ঠিক আছে, বাস এতটুকুই বলার। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক, আর নতুন জার্নি নতুনভাবে শুরু কর, ভয় পাস না, আমি আছি আর আমি জানি তোরা পারবি।